হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ট্রেডিং মাস্টার অন্তর। সো অনেকে আছেন যে মার্কেটে অনেক দিন ধরে ট্রেড করেন, আসলে মার্কেটে ক্যান্ডেল গুলো চিনেন না। সো আজকে আমি বোঝাবো যে ক্যান্ডেল গুলো কিভাবে চিনবেন। সো মার্কেটে আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড যে কোনো মার্কেটে ক্যান্ডেল কিন্তু হয়, রেড অ্যান্ড ক্যান্ডেল হবেই, মাস্ট বি, হতেই হবে। সো একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এরকম। এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। বাট এই ক্যান্ডেলের গ্রিনের বাইরে আলাদা একটা নাম আছে, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর এটা হচ্ছে, আমরা সবাই বলি কি, রেড কালার ক্যান্ডেল। মূলত এটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল। এটা হচ্ছে বিয়ারিশ কালার ক্যান্ডেল। সো বুলিশ বুলিশ কালার ক্যান্ডেল সবসময় নিচ থেকে শুরু হয়, নিচ থেকে শুরু হয়ে আপের দিকে এরকম ভাবে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এটা হবে বুলিশ কালার ক্যান্ডেল। আর বিয়ারিশ কালার ক্যান্ডেল, সেটা এটা আপনার নিচ থেকে শুরু হবে, নিচ থেকে শুরু হবে, এমন করে এমন করে মুভ করে মুভ করে মুভ করে ডাউনের দিকে আসবে। এটা হচ্ছে আপনার বিয়ারিশ কালার ক্যান্ডেল। এটা ফুললি বিয়ারিশ ক্যান্ডেল। সো হয়তো চিনতে পারছেন যে বুলিশ কালার ক্যান্ডেল কোনটা আর বিয়ারিশ কালার ক্যান্ডেল কোনটা। বুলিশ কালার ক্যান্ডেল সবসময় নিচের দিক থেকে উপরের দিকে যাবে, আর বিয়ারিশ কালার ক্যান্ডেল সবসময় উপরের দিক থেকে নিচের দিকে আসবে। এটা হচ্ছে আপনার বুলিশ আর বিয়ারিশ কালার ক্যান্ডেল। তো তারপরে দেখা যাক, মার্কেটটা কিন্তু আসলে অনেক ধরনের ক্যান্ডেল আছে আর অনেক নাম আছে ক্যান্ডেলের নাম। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে মার্কেট আসলে কয় ধরনের মার্কেট। আমরা যে মার্কেটে ট্রেড করি, মূলত মার্কেট কত প্রকার ও কি কি, এটা আগে বুঝতে হবে, তারপরে আমাদের ট্রেড করতে হবে। আমরা মার্কেটে আসি, 1 মাস 2 মাস সময় দেই না, ডিপোজিট করি, ডিপোজিট করে উড়াধুরা ট্রেড করি, ট্রেড করে লস লস করে পরে মাথা হাতাই যে কি করলাম। সো এমনটা আসলে করা যাবে না। আপনার আগে প্রপারলি শিখতে হবে, বুঝতে হবে, তারপরে ইনভেস্ট করতে হবে, ধীরে ধীরে আর্নিং করতে হবে এবং ধীরে ধীরে উপর পর্যায়ে উঠতে হবে। সো এখানে যে এক ঢেলে পাখি মারবেন সেটা কখনোই হবে না। আপনি বুঝলেন না, শুনলেন না, ডিপোজিট করলেন, উড়াধুরা ট্রেড করলেন, ট্রেড করে লস করে মাথা হাতাই দিয়েছেন। ছাগল বেচলাম ভাই, গরু বেচলাম, গরু বেচা ট্রেড করলাম ভাই, সব লস করে ফেলাইছি, এখন আমাকে বাঁচান। সো এইসব করা যাবে না। বা লাভের উপর টাকা নিয়ে আসলাম, টাকা নিয়ে এসে ট্রেড করলাম, এইসব হবে না ভাই। এটা একটা বিজনেস। সো এটা বিজনেস, ওইরকম ভাবে আপনাকে মেনটেন করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে আমরা যে মার্কেটে ট্রেড করি, তো মার্কেট কত প্রকার এবং কি কি, এটা আগে জানতে হবে। সো ফার্স্ট অল ফার্স্ট হচ্ছে আমাদের মার্কেট। একটু ওয়েট, আমি লেখাগুলো একটু বড় করে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। ব্ল্যাক অ্যান্ড 6 8 মার্কেট। মার্কেট কত প্রকার অ্যান্ড কি কি। অ্যান্সার, মার্কেট মার্কেট মূলত 3 প্রকার। ফার্স্ট, এক হচ্ছে আপ ট্রেন্ড ট্রেন্ড মার্কেট। 2 ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট।
হচ্ছে আপনার রেঞ্জ রেঞ্জিং রেঞ্জিং মার্কেট। আসলে আপনি যে কোনো ট্রেড করেন না কেন, আপনার ফরেক্স ট্রেডিং করেন অ্যান্ড ক্রিপ্টো ট্রেডিং করেন অ্যান্ড কালার ট্রেডিং করেন অ্যান্ড যে কোনো ট্রেডিং করেন না কেন, বাইনারি ট্রেডিং করেন, আমরা মূলত বেশিরভাগ মানুষ বর্তমান সময়ে বাইনারি ট্রেডিং বেশি করে থাকি। সো বাইনারি ট্রেডিং এ কিন্তু এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এটা বুঝতে পারলে আপনি সবগুলো ট্রেডই প্রায় উইন করবেন। আপ ট্রেন্ড মার্কেটে যদি আপনি 10টা ট্রেড করেন, তার ভিতরে মিনিমাম 6টা 7টা 8টা এমন উইন হবেই। যে মনে করেন ট্রেড করা বোঝে না, মোট কথা বোঝে না, ফার্স্ট টাইম ট্রেড করতে আইছে অ্যান্ড আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এই দুইটা জিনিস দেখে সে ট্রেড করতেছে, সেও যদি ট্রেড করে যে আপ ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড নিতেছে অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউন ডিরেকশনে ট্রেড নিতেছে, তার 10টা ট্রেড করলে সেখান থেকে 6টা থেকে 8টা ট্রেড এমনি প্রফিট করে ফেলবে। তো তারপর এখন তো বোঝা গেল যে মার্কেট কত প্রকার ও কি কি, এটা তো আপনারা বুঝছেন যে ফার্স্ট অফ অল হচ্ছে মার্কেট ফার্স্ট আপ ট্রেন্ড মার্কেট অ্যান্ড 2 ডাউন ট্রেন্ড মার্কেট অ্যান্ড 3 রেঞ্জিং মার্কেট। এই 3টা মার্কেট আপনি যে কোনো ট্রেড করবেন, এই 3টা মার্কেটই থাকবে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড অ্যান্ড রেঞ্জিং মার্কেট। তো তারপরে হচ্ছে আপনি কিভাবে চিনবেন যে কোনটা কি মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট কোনটা চলতেছে অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট কোনটা চলতেছে অ্যান্ড রেঞ্জিং মার্কেট কোনটা চলতেছে, আপনি কিভাবে বুঝবেন? সো ফার্স্টে দেখে নেওয়া যাক আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট আপনার এরকম ক্যান্ডেল দিয়ে শুধু আপের দিকে মুভ করতে থাকবে অ্যান্ড মাঝে মধ্যে 2-1টা এরকম রেড কালার ক্যান্ডেল দিতে পারে, 2টা অথবা 3টা, অনেক সময় 3টাও দিয়ে দেয়, এমন তো ডোজি টাইপ বা পিনবার এরকম 2-3টা ক্যান্ডেল দিয়ে থাকে আপ ট্রেন্ড মার্কেটে অনেক সময়। এরকম ক্যান্ডেল দিয়ে মনে করেন আবার আপের দিকে এরকম ভাবে মুভ করতে থাকবে, মনে করেন সমানে আপে যাইতে থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে, এরকম ভাবে যাইতেই থাকবে। এখন তো বুঝছেন যে আপ ট্রেন্ড এটা হচ্ছে ফুললি আপ ট্রেন্ড মার্কেট, যেখানে আপনার টোটালি আপের দিকে মার্কেট মুভ করবে। ফার্স্টে এইখানে যাবে, এইখানে গেছে, এইখান থেকে এইখানে হালকা একটু ডাউনে মুভ করছে, তারপর আবার আপের দিকে এরকম ভাবে মুভ করতে করতে উপরের দিকে যাবে। এটাই হচ্ছে আপনার আপ ট্রেন্ড মার্কেট অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট দেখানো যাক। সো আপনারা অবশ্যই ক্লাসে মনোযোগ দিয়ে দেখবেন ক্লাসটা এবং যা কিছু বলছি সব মাথায় ঢুকিয়ে নেবেন। অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে আপনার রেড কালার ক্যান্ডেল বেশি দিবে। রেড কালার বলতে আপনার বিয়ারিশ কালার ক্যান্ডেল এরকম ভাবে দিতেই থাকবে। সো একটা গ্রিন কালার ক্যান্ডেল ছাড়লো এখান থেকে, গ্রিন কালার ক্যান্ডেল ছাইরে আবার কি করলো, মার্কেটটা ডাউনের দিকে মুভ করলো। এইভাবে মার্কেট চলতেইছে, এরকম ভাবে মার্কেট যাচ্ছে। সো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আপনার একটাও, এইখানে দাঁড়ান একটু একটু ওয়েট, এখানে আপনার একটা গ্রিন কালার ক্যান্ডেল দিছে বা 2টাও দিতে পারে 3টাও দিতে পারে, এটা কোনো ম্যাটার করে না, একটা 2টা 3টা যে কোনো ইয়া দিতে পারে, 3টা পর্যন্ত দিতে পারে। 3টার বাইরে যদি দেয় তাহলে মার্কেট তার মানে ট্রেন্ড পরিবর্তন করবে। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে এবং 4টা ক্যান্ডেল দিলে মনে করবেন মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। সো এটা বুঝে নেবেন। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনি দেখেন মার্কেট এইখান থেকে এখানে আসলো, এইখানে আবার উপরে হালকা মুভ করলো, মুভ করে আবার ডাউন ডিরেকশনে এরকম ভাবে আসবে।
এটা হচ্ছে আপনার ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট অ্যান্ড রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট এরকম একটা রাউন্ডের ভিতরে মূলত চলবে। রাউন্ডের ভিতরে চলবে ফার্স্ট অফ অল আপনার, সরি গাইস, আমি আসলে গ্রামের মধ্যে আছি তো এই কারণে এখানে একটু বাইরের আউটপুট মানে সাউন্ড একটু বেশি আসে, কেউ কোনো কিছু মনে করবেন না। অ্যান্ড সফল আপনাদের কি বলি, ফার্স্ট অফ অল কি করবে, রেঞ্জিং মার্কেটে আপের দিকে এরকম ভাবে ক্যান্ডেল যাইতে থাকবে যাইতে থাকবে, অ্যান্ড এরকম ভাবে আবার মনে করেন যাবে এরকম ভাবে, এরকম যাবে গিয়ে এখানে একটা ডোজি দিবে, ডোজি বা হ্যামার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, যে কোনো একটা ইয়া দিবে, ক্যান্ডেল দিবে, দিয়ে মার্কেট আবার কি করবে, নিচের দিকে মুভ করবে। এখান থেকে আবার কি করবে, রেড কালার ক্যান্ডেল দেওয়া শুরু করবে। এইভাবে এইভাবে আবার নিচের দিকে মুভ করবে। মোট কথা এই লেভেল পর্যন্ত আবার আসবে মার্কেট। এই লেভেল পর্যন্ত আইসা এইখান থেকে আবার মার্কেট আপের দিকে মুভ করবে। আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ভিতরে মার্কেট ঘোরাঘুরি করবে। এইখান থেকে এইখানে যাবে, এইখান থেকে এইখানে আসবে, সো আবার এইখান থেকে এইখানে আসবে। এটাই হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট। মোট কথা এই মার্কেটকে কেউ কেউ রেঞ্জিং বলে অ্যান্ড ফাইটিং মার্কেট বলে, ও অত মানে যে যাই বলুক, মূলত রেঞ্জিং ফাইটিং দুইটাই। এখানে মোট কথা বায়ার্স এর প্রেসারও সেম অ্যান্ড সেলার্স এর প্রেসারও সেম একটা মার্কেটের ভিতরে। ফার্স্ট অফ অল সো ওয়েট অ্যান্ড সি। ফার্স্ট অফ অল মার্কেট আপের দিকে এরকম ভাবে যাইতে থাকলো, গিয়ে এইখান পর্যন্ত গেল, আপনার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গেল, গিয়ে আবার কি করলো মার্কেটটা, আবার ডাউনের দিকে মুভ করলো, মুভ করতে করতে এখানে আসলো, আবার এই যে সাপোর্ট নিচে সাপোর্ট, এই সাপোর্ট লেভেল ব্রেকডাউন করতে পারে নাই মার্কেট, ব্রেকআউট করতে পারে নাই। সো বায়ার্স আবার এখান থেকে কি করলো, মার্কেটটাকে আপের দিকে মুভ করালো। এইখান থেকে আবার কি করলো সেলার্স আবার তার মানে লেভেলের উপরে যাইতে দিল না, এইখান থেকে আবার কি করলো, ডাউনের দিকে মুভ করালো। সো আবার বায়ার্স অ্যাক্টিভ করলো, আবার এইখান থেকে এখানে উপরে আপনার বায়ার্স ক্যান্ডেল দিয়ে উপরের দিকে গিয়ে ক্লোজিং দিল। এটাই মানে মনে করেন একটা চত্বরের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করবে। এটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট। সো সবাই বুঝতে পারছেন আসলে মার্কেট কত প্রকার অ্যান্ড কি কি। আপনি আপ ট্রেন্ড মার্কেটে সবসময় আপ ডিরেকশনে ট্রেড করবেন অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় ডাউন ডিরেকশনে ট্রেড করবেন।